বাণিজ্য মেলা এবার আসবো না আমরা আগে থেকে, হ্যাঁ না আসবো না বলে আমরা চলে আসছি। পিছনে আন্টি আছে, আমরা আন্টিকে এখন চিনতেছি না, আসবো না বলে আমরা চলেই আসলাম। মানে এটা হচ্ছে আমাদের প্রত্যেক বছরের একটা প্রথম, যে বাণিজ্য মেলায় যাবো না, বাণিজ্য মেলায় গিয়ে কি আছে, কিচ্ছু পাওয়া যায় না, কিন্তু তারপর আমাদের আসতে হবে। হ্যাঁ আমাদের একটু আমরা মোটাসোটা হইলেই বাণিজ্য মেলা আমাদের মনে পড়ে, ওয়েটটা কমে যায় ওইটাই। তো আমরা একটা সেফ ডে দেখে আসছি যেখানে মানুষজন অনেক কম, যেটা আমরা ভিডিওতে দেখছি এত মানুষজন নাই, বাইচে গেছি। আবার মানুষজন আসতে আসতে আমরা চলে যাবো, আমরা বের হব। যাবো না বলে চলেই গেলাম বাণিজ্য মেলায়। আসলে বাণিজ্য মেলায় না গেলেও না একটু কেমন কেমন লাগে, বাট ওই ফার্স্ট থেকে বলা হয় যাবো না। ওই যে ওনারা পিছনে যে কাটতেছে, ওনারা যখন কাটে তখন মনে হয় সব সহজ অনেক। বাসায় নেওয়ার পর সবাই রিভিউ দেখলাম যে আসলে কেউই পারে না, ওই জন্য আমি নেওয়ার সাহস করতেছি না। এখন মাসবিকে ভিডিও দেখলেই বলে যে রাজমি তোমাকে এগুলো কিনে দেবো, তাইলে হচ্ছে তোমার কষ্ট অনেক কমে যাবে। এই কার্পেটগুলো দেখলে মনে হয় কি সব কিনে একেবারে বাসায় নিয়ে যাই। আমার যে কার্পেট এত পছন্দ, আমার কাছে মনে হয় আমি আমার বাসায় শুধু কার্পেট দিয়ে ঢেকে ফেলি। আমরা টার্কি চলে আসছি, হ্যাঁ টার্কি চলে আসছি। নাও সুন্দর, দেখি কি করা যায়। ওই যে আমি ওই জিনিসপাতি দেখাচ্ছি, আপনি নিবেন এগুলো? ঘুরতে ঘুরতে আমাদের আসলে ক্ষুধা লেগে গিয়েছিল, সো আমরা খাবারের সাইডটাতে চলে গিয়েছিলাম। সো ফার্স্টে দেখলাম হাজি বিরিয়ানি, এবং হাজি বিরিয়ানি হচ্ছে বাণিজ্য মেলায় আসলটা হয় না। সো তাদের কাছে জিজ্ঞেস করলো যে হাজি বিরিয়ানি কি, এটা তো আসল না। এরপর আমাদের উপর পুরো একেবারে তারা ক্ষেপে আসছে, হাজি বিরিয়ানি আসলটা পেতে হলে তো আপনাদের একেবারে পুরান ঢাকা যেতে হবে। আমি সত্যি কথা বলছি, কিন্তু তারপর আমার উপরে চেতে উঠছে। আমরা এরপর চলে গিয়েছিলাম ফ্রাই ব্যাকেটে, কারণ কি খাবো জানি না, এই জন্য একটা অথেন্টিক জায়গায় যেতে চাচ্ছিলাম। সো ওখানে চলে গিয়েছিলাম খাওয়া দাওয়া করার জন্য। আমাদের ক্ষুধা লেগে গেছে, খাওয়ানো অর্ডার দিয়ে দিলাম। এখন খাবার আসতেছে, পিছনে ওই যে আন্টিরা বসে গেছে। কি ফ্রি পাইছি? ও জোস, আমরা একটা মোমো ফ্রি পাইছি, 4টা খাবার নিয়েছি, মোমো ফ্রি পাইছি ফ্রাই ব্যাকেটে। আমাদের খাবার দেখাতে পারবো মনু? না ভাবি খাবার নিচ্ছে, আমরা ঘুরতে ঘুরতে ক্ষুধা লেগে গিয়েছে, এখন খাবার নিচ্ছে। বাণিজ্য মেলায় এসেও রান্না বান্না করে, কত বড় রাঁধুনি। এরপর চলে গিয়েছিলাম আরএফএলে আন্টির কিছু হটপট এবং হচ্ছে কিছু জিনিসপত্র কেনা দরকার ছিল। সো ওখানে গিয়ে আমিও একটা ছোট্ট বাটি কিনে দিয়েছিলাম। ওখানে 30% ছাড় চলতেছে, এবং ওইখানেও অনেক ভিড় ছিল। বাট আমরা আসলে যে টাইমে গিয়েছিলাম সে টাইমে অতটা ভিড় ছিল না, সেটা আমাদের জন্য প্লাস পয়েন্ট ছিল। সো ওখান থেকেও আমরা টুকটাক জিনিসপত্র কিনেছি, আমি কিনেছি, সারা কিনেছে, আন্টি কিনেছে।
হাঁটতে হাঁটতে খারাপ অবস্থা, খাওয়া দাওয়া করার পরে হচ্ছে বেশি মানে হাঁটা যায় না। এখানে আন্টি দামাদামি করতেছে। বাণিজ্য মেলা যাব আর জুতা দেখবো না এবং কিনবো না, সেটা কি হয়? সো আমরা এখান থেকে এই যে সামনে যে সেকেন্ড রোতে যে জুতোগুলো দেখছেন ওখান থেকে আমরা 3টা নিয়েছি, আমি একটা, সেতু একটা এবং সারা একটা। এরপর চলে গিয়েছিলাম দিল্লি অ্যালুমিনিয়ামে। সংসারী মেয়ে দিল্লি থেকে কিনছি পাতিল, পাতিল কিনছি, পাতিল পাতিল কিনছি, পুরাই সংসারী হয়ে গেছে। আল্লাহ, এখন এই পাতিলে রান্না করে আমাদেরকে দাওয়াত দেবে। ইনশাআল্লাহ, আমিন। আমিন। আমাদের কেনাকাটা শেষ, এখন আমাদের বের হওয়ার পালা।